হায়াতুন নবী, দেওবন্দে আর আহলে হাদিসের পার্থক্য ওই জন্য মনে পড়লো। আমি এটাও জানি না দেওবন্দে আসলে দলগতভাবে দেওবন্দি একটা ফিরকা এরকম আমি কখনো মনে করি না। দেওবন্দ একটা দিনী হারাকা, দিনী আন্দোলন, আলেম উলামা বেরিয়েছেন, বিভিন্ন মতপথের লোক সেখানে আছে। আহলে হাদিস একই অবস্থা ভাইরা। আহলে হাদিসের ভিতরে কত যে মত আর কত যে পথ আপনারা জানেন না, তো আমি অল্প অল্প জানি, যারা ভিতরে আরো বেশি জানেন। তো এই জন্য হায়াতুন নবী সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম একটাই সহিহ হাদিস আছে যে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত থাকেন, সালাত আদায় করেন। এছাড়া আম্বিয়াদের ক্ষেত্রে আর তেমন কোনো হাদিস নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আছে, তিনি যখন কেউ সালাম দেয় আল্লাহ তার রূহ ফিরিয়ে দেন, তিনি উত্তর দেন। কবরে তার লাশ, নবীদের লাশ পচবে না, যে কেউ দরুদ ও সালাম পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছানো হবে, তিনি জবাব দেবেন, দোয়া করবেন। এগুলো হলো সহিহ হাদিসে তার হায়াতের। এখানে বাড়াবাড়িটা হয় উভয় পক্ষে। বাড়াবাড়িটা হয় শহীদদের হায়াত, কোরআনে আছে না নেই? কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমাই আমওয়াতুন বাল, কাজেই আমরা তো কোনো শহীদকে মৃত বলতে পারবো না। বঙ্গবন্ধুকে মৃত বলা যাবে না, জিয়াউর রহমানকে মৃত বলা যাবে না, হ্যাঁ, কোন শহীদকে তো মৃত বলা। আল্লাহ কোরআনে নাজেজ করছেন হারাম, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মৃত বলো না, বাল আহিয়া। আবার বলতেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রেজেকও আসছে, রাত দিন বিরিয়ানি পোলালে খাচ্ছে সবাই। হামজা মারা গেছেন তো বলা যাবে না, কোরআন বিরোধী কথা। যেখানে কোরআনে এইভাবে বলার পরও আমরা বলছি তারা মারা গেছেন, তাদের বউদের বিয়ে দিয়ে দিছি, তাদের সম্পত্তি বন্টন করে দিছি, সেখানে নবীদের ব্যাপারে কোরআনে কিছুই নেই। হাদিসে শুধু এইটুক বলা হয়েছে। এই হায়াতটা হলো বারজাখি, আখিরাতের হায়াত। আল্লাহ তাআলা শহীদদের, নবীদের আখিরাতের হায়াত দিয়েছেন, তার ব্যাপারে যতটুকু জানি ওইটুকু। এর বাইরে কিয়াস দিয়ে, যুক্তি দিয়ে বলা যাবে না। শহীদরা যেহেতু জীবিত, কাজেই তাদের কবরের পাশে বাড়িঘর করে দিয়ে আসতে হবে, ঠিক না? হ্যাঁ, বাথরুম টাথরুম বানিয়ে দিয়ে আসতে হবে নাকি? এই জন্য হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম যতটুকু নস আসছে ওইটুকু, যে তারা সালাত আদায় করেন, দরুদ সালাম পড়লে শোনেন, এইটুকু।